আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন। দেশে এবং বিদেশে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, কথা বলবো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে। কক্সবাজার বাংলাদেশের একটি অন্যতম বিশেষ পর্যটন এলাকা। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। 120 কিলোমিটার অর্থাৎ 75 মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত এবং ওয়াইল্ডঅ্যাটামস.com ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া অনুযায়ী ব্রাজিলের পাইয়া দো ক্যাসিনো এবং অস্ট্রেলিয়ার 90 মাইল সমুদ্র সৈকতের পরে এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়ালি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতি প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহ পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরের পর্যটন মৌসুমে প্রাণ চাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। একরকম তো মধ্যাহে আরেক রকম অন্য সময়। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন। বলে রাখা বাহুল্য যে কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য আন্তর্জাতিক মানের যেই ধরনের সুযোগ সুবিধা কিংবা বিদেশিদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রাখা প্রয়োজন সেটি বাংলাদেশে অপ্রতুল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি আর যেভাবেই বলি না কেন, যেখানে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ সৈকতকে কেন্দ্র করে পর্যটক আকর্ষণ করতে পারছে, আমরা সেক্ষেত্রে একটু পিছিয়ে আছি। যদি এই ক্ষেত্রে আমরা বিদেশিদের জন্য একটি নির্দিষ্ট জোন করে দিতে পারি তাহলে এই শিল্প হতে পারে বাংলাদেশের আয়ের একটি অন্যতম অংশ। কক্সবাজার সমুদ্র সৈকত গড়ে পড়া জোয়ারে 200 মিটার আর নিম্ন জোয়ারে 400 মিটার প্রশস্ত। ভাটার সময় চোরাবালি জেগে ওঠে বিদায় বিপজ্জনক হয়ে ওঠে। নবম শতাব্দীর গোড়ার দিকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মোগল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়া দুলহাজরা নামের স্থানে অবস্থান নেয়। দুলহাজরা অর্থ হাজার পালঙ্কি। মোগলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকায় নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরান কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরেরও পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসন গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং তার নাম দেওয়া হয় সাহেব বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে হোটেল। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটেই কয়েকটি 5 তারা মানের হোটেল রয়েছে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। কক্সবাজারে বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে, যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময়। এইসব উপজাতিদের মধ্যে চাকমা সম্প্রদায় প্রধান। কক্সবাজার শহর ও এর অদূরে অবস্থিত রামতে রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসাবে বৌদ্ধ মন্দির। কক্সবাজার শহরে যে মন্দিরটি রয়েছে তাতে বেশ কিছু দুর্লভ বৌদ্ধ মন্দির আছে। এই মন্দির এবং মূর্তিগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু। কক্সবাজারে শুধু সমুদ্র নয়, আছে বাঘখালী নামে একটি নদীও। এই নদীটি
শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত। মেরিন ড্রাইভ রুটটি বর্তমানে উন্নয়ন কাজ চলমান থাকার কারণে কক্সবাজার ভ্রমণে আসা মানুষের জন্য একটি দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধুরা, কথা বলবো লাবণী পয়েন্ট নিয়ে। বাংলাদেশের সমুদ্র সৈকত বললে প্রথমেই চোখে বেশি ওঠে পুরাতন সি বিচ বা লাবণী পয়েন্ট হিসেবে পরিচিত। সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে যান কক্সবাজারে এই সি বিচে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে কলাতলী সি বিচ রোডে নেমে রিক্সা অথবা পায়ে হেঁটে পথে যেতে পারেন এই বিচে। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। আর এই দোকানে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি হয় এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি হওয়ার কারণে পর্যটকদের আনাগোনার কারণে সি বিচের সৌন্দর্য এবং পরিবেশ দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাস্তবিক পক্ষে যা দেখেছি, যত দিন যাচ্ছে ততই কক্সবাজারের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে আমাদের ভিজিটরদের কারণে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি ময়লা আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলে আমাদের পরিবেশকে রক্ষা করি, তাহলে একই দিকে যেমন আমাদের পর্যটন শিল্প জাগ্রত হবে, অন্যদিকে আমাদের কক্সবাজার বেঁচে থাকবে, আমাদের বঙ্গোপসাগর বেঁচে থাকবে। যদি বঙ্গোপসাগর দূষিত হয় তাহলে আমাদের পরিবেশের বিপর্যয় হবে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেটগুলো। কলাতলী পয়েন্ট। কলাতলী বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ করে। এটা কক্সবাজারের মধ্যে অবস্থিত। বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলী বিচে নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরো অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যি রোমাঞ্চকর সকল বয়সী মানুষের জন্য। কক্সবাজারগামী সকল যানবাহন শহরের কলাতলী পয়েন্ট দিয়ে শহরে প্রবেশ করে। বন্ধুরা, বলে রাখা ভালো যে বিগত 2023 সালে বাংলাদেশে রেল লাইন কক্সবাজারে সংযোজিত হয়েছে। এতে করে ভ্রমণ পিপাসু মানুষের জন্য কক্সবাজার আরেকটি সহজ পর্যটন এরিয়া হিসেবে বিবেচিত হয়েছে। সুগন্ধা পয়েন্ট। কলাতলী পয়েন্ট থেকে দূরে উত্তর দিকে সুগন্ধা পয়েন্ট অবস্থিত। এখানে অবস্থিত জনপ্রিয় বার্মিজ মার্কেট। অতীতে এখানে অনেক সামুদ্রিক মাছের তৈরি খাবারের রেস্টুরেন্ট ছিল, কিন্তু সরকার পরে সেগুলো উচ্ছেদ করে। সুগন্ধা পয়েন্টে রয়েছে আরেক আকর্ষণীয় ঝুলন্ত রেস্টুরেন্ট, দরিয়ানগর সৈকত। হিমছড়ি জাতীয় পার্কের কাছে দরিয়ানগর সমুদ্র সৈকত। দরিয়ানগর সৈকতের মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয়ে থাকে। প্যারাসোলিং এর জন্য দরিয়ানগর সৈকত জনপ্রিয়। পাহাড়, সাগর, সূর্যোদয় এবং সূর্যাস্ত, তার নামই হিমছড়ি। ঝর্ণা, উঁচু পাহাড়। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি পর্যটন কেন্দ্র। পাহাড়ের কোল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমছড়ি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজারের চেয়ে অপেক্ষাকৃত নির্জন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্য কোন অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিমছড়ি যত না সুন্দর, তার চাইতে সুন্দর এবং রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সমুদ্র সৈকতে যাওয়ার পথটি। অর্থাৎ বলতে চাচ্ছি মেরিন ড্রাইভের কথা। এক পাশে বিস্তীর্ণ সমুদ্রের বালুকা বেলা, আর এক পাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ডালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলো অথচ এই পথ ধরে ছুটলো না, তার পুরো ভ্রমণটাই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। হিমছড়ির প্রধান আকর্ষণ এখানকার ক্রিসমাস ট্রি। সম্প্রতি হিমছড়িতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট। আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর, শান্ত, নীরব, নিরিবিলি পর্যটন স্পট হচ্ছে ইনানি সৈকত। ইনানি সৈকত 18 কিলোমিটার দূরে, অর্থাৎ 11 মাইল, যা কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 28 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই সৈকতে রয়েছে সবুজ এবং কালো বর্ণের অনেক প্রবাল পাথর। বন্ধুরা, কথা বলবো টেকনাফ সমুদ্র সৈকত প্রসঙ্গে। টেকনাফ মানে দূর আকাশে, দূর নদীতে, দূর চোখে তাকিয়ে থাকা ভিন্ন কোনো দেশের প্রতিচ্ছবি। হ্যাঁ, টেকনাফ
হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কাছাকাছি কোনো একটি পর্যটন এলাকা। এখান থেকেই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যায় মরণ নেশা ইয়াবা, যা আমাদের যুব সমাজ তথা আমাদের মেধাসত্বকে ধ্বংস করে দেওয়ার অন্যতম মাধ্যম। যদিও সরকার বিভিন্ন প্রক্রিয়ায় এই সমস্ত দুষ্কৃতকারীদের ধরার চেষ্টা করছে, কখনো সফল হচ্ছে আবার কখনো ব্যর্থ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কথা বলবো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার টেকনাফ সৈকত সম্পর্কে। এটি টেকনাফ উপজেলার অবস্থিত। এই অংশটি কক্সবাজারের অন্যান্য অংশ থেকে ভিন্নত। গাছগাছালিতে পরিপূর্ণ টেকনাফ ম্যানগ্রোভের তীরে অবস্থিত টেকনাফ সৈকত। এই সৈকত বিভিন্ন ভাবে বিভক্ত। উল্লেখযোগ্য ভাগগুলো হচ্ছে শ্যামলাপুর সৈকত, যা বাহারছড়া সৈকত নামে পরিচিত, শিলাখালী সৈকত এবং হাজামপাড়া সৈকত। বন্ধুরা, মেরিন ড্রাইভের কাজটি সংস্কার চলছে। এই কাজটি যখন শেষ হয়ে যাবে, নিশ্চয়ই কক্সবাজার আবার তার পূর্বের প্রাণ ফিরে পাবে। কক্সবাজারের সৌন্দর্য এবং কক্সবাজারের প্রকৃতিকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং বিদেশিদের জন্য যদি আমরা অত্যাধুনিক একটি নির্দিষ্ট জোন তৈরি করে দিতে পারি, যেখানে তারা তাদের চাহিদার সবগুলো জিনিস খুব সহজে পাবে, তাহলে নিশ্চয়ই আমাদের আয়ের পথটি যেমন সুগম হবে, অন্যদিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত তার নেতৃত্ব স্থান ধরে রাখবে। পর্যটক নগরী কক্সবাজারের সৌন্দর্যের আরেকটি সবচেয়ে খারাপ যে বিষয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইজি বাইকের কারণে কক্সবাজার নগরীতে চলাচল করা অত্যন্ত দুর্বিষহ এবং কষ্টসাধ্য হয়ে পড়ছে। একই সাথে তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রাইভেট গাড়িগুলো কিংবা বাসগুলো শহরে প্রবেশ করতে পারছে না। অনেকটা রামরাজত্বের মতোই অটোরিকশাগুলো কক্সবাজার সমুদ্র সৈকতের চারপাশে আচ্ছাদিত হয়ে আছে। বিশ্বমানের হোটেল মোটেল থাকলেও পরিবেশের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে যে জিনিসটা খুব সহজে দেখতে পারবেন সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশের অলিগলি রাস্তাঘাটগুলো যথাযথ সংস্কার করা হচ্ছে না এবং যত্রতত্র ময়লা আবর্জনার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত তথা কক্সবাজারের পরিবেশ দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট প্রত্যেককে অনুরোধ করব, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিজিট করেন না কেন, দয়া করে আপনার দেশ, আপনার বিশ্ব, আপনার পরিবেশকে সুন্দর রাখার জন্য ময়লা আবর্জনা যথাযথ স্থানে ফেলে রাখবেন। নিশ্চয়ই এতে আমাদের পৃথিবী সুন্দর হবে, পরিবেশ ভালো হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্রমণকালীন সময়ে খোলা খাবার থেকে বিরত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই যথারীতি অনুরোধ করব চ্যানেলটির সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।